আমার ভাইরা, এজন্য ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারেও এই ভুলটা ধরা যাবে না যে ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যা কথা বলেছিল। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যা কথা বলে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন একজন নবী, আর তার উম্মতেরা মূর্তি পূজা বেহায়াপনায় লিপ্ত হয়ে যাচ্ছে, খারাপ কাজের ভিতর অংশগ্রহণ করতেছে, জাহান্নামের পথে যাইতেছে। আর একজন নবী হয়ে কখনো এরকম দৃশ্য দেখে মানসিকভাবে কখনো সুস্থ থাকতে পারে না। আমার ভাইরা, এই জন্য কোনো নবীদের ব্যাপারে ভুল ধরা যাবে না। কোনো নবী মিথ্যা কথা বলে নাই, কোনো নবী ভুল করে নাই, কেননা সমস্ত নবী বিনা হিসেবে জান্নাতি। আমার ভাইরা, এই জন্য কোনো নবীর ব্যাপারে ভুল ধরা যাবে না। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আদম আলাইহিস সালাম শুরু নবী, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না। যেহেতু এখানে চারটি দলের কথা বলা হয়েছে, এক নম্বরে দলই হলো মিনান নাবিয়িন, সমস্ত নবীগণ বিনা হিসেবে জান্নাতি। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর পৃথিবীতে কোনো নবী আসবে না, এজন্য প্রথম দল বা এর সাক্ষী আল্লাহ দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাদের মাঝে কোনো যুবকের পিতা হিসেবে পাঠিয়ে দেই নাই। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও বলতেছেন, লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবে না, আনা খাতামান নাবিয়্যিন, আমি হলাম শেষ নবী। এজন্য প্রথম দল এটা বাদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যত মানুষ নিজেকে নবী দাবি করবে, এরা সকলে ভণ্ড, প্রতারক, ধোঁকাবাজ। আমার ভাইরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে অনেকে নিজেকে নবী দাবি করেছিল, কিন্তু তারা পৃথিবীতে কেউ নবী হতে পারে নাই, বরং লাঞ্ছনার সাথে তাদের মৃত্যু হয়েছে। এরকমই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে সাহাবীদের যুগে একজন দাজ্জাল, একজন কাজ্জাব, মুসাইলামাতুল কাজ্জাব, এই মিথ্যাবাদী নিজেকে যখন নবী দাবি করলো, নিজেকে তখন নবুয়ত তার দাবি করলো, তখন সাহাবায়ে কেরাম তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। পৃথিবীতে যুগে যুগে যত মানুষ নিজেকে নবী দাবি করেছে, সকলেই লাঞ্ছনার সহিত দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমার ভাইয়েরা, আরেকজন বন্ড আছে, নাম হলো গোলাম আহমদ কাদিয়ানী। এই নিজেকে নবী দাবি করলো যখন, তখন কিছু মানুষ তার কাছে প্রমাণ চাইলো যে আমাকে প্রমাণ দাও, যদি তুমি প্রমাণ দিতে পারো তাহলে আমরা মেনে নেব তুমি নবী। গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে প্রমাণ দেওয়ার জন্য একটা আয়াত ঠিক করে নিলেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِنْ بَعْدِ اسْمُهُ أَحْمَدُ। গোলাম আহমদ কাদিয়ানী এই আয়াতটার স্মরণতার সুযোগ নিয়ে, এই আয়াতটার সুযোগ নিয়ে গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী দাবি করলো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল, আমার পরে একজন নবী আসবে যার নাম হবে আহমদ। গোলাম আহমদ সাধারণ লোকদেরকে এই কথা শুনিয়ে দিয়ে বলল যে মুহাম্মদ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে একজন নবী আসবে যার নাম হবে আহমদ, আমি সেই আহমদ। তৎকালীন যুগে একজন আলেম ছিল, নাম হলো আতাউল্লাহ। এই আতাউল্লাহ গোলাম আহমদ কাদিয়ানীর যখন ভণ্ডামো শুনতে পারলো, গোলাম আহমদ কাদিয়ানীর দরবারে চলে আসলো। গোলাম আহমদ কাদিয়ানীকে ডেকে বলতেছেন, গোলাম আহমদ রে, আমি জানি তুমি ভণ্ড, তুমি প্রতারক, তুমি মিথ্যাবাদী। আমি তোমার কাছে নবুয়তের প্রমাণ চাবো না, আমি শুধু চাবো তুমি এই ভণ্ডামিটা কোথা থেকে পাইলা। গোলাম আহমদ কাদিয়ানী
বলতেছে আমি কোনো ভণ্ডামি করতেছি না, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত আমাকে নবী বানিয়ে দিয়েছে। গোলাম আহমদ কাদিনা আবার এই আয়াতটা পড়ে শোনালো, ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। গোলাম আহমদ কাদিয়ানী যখন এই আয়াতটা শোনালো, আয়াত শোনানোর পরে বলতেছেন, গোলাম আহমদ কাদিয়ানী বলল, শোনো, এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আহমদ নাম দিয়েছে, এখানে আমি আহমদ, এই আহমদের দ্বারা আমাকে উদ্দেশ্য করা হয়েছে। গোলাম আহমদ কাদিয়ানীকে তখন আতাউল্লাহ ডেকে বলেন, শোনো, তোমার নাম তো গোলাম আহমদ, তুমি তো আহমদ নাও। গোলাম আহমদ বলে, তাই নাকি? আমার নামের শুরুতে গোলাম থাকার কারণে যে আমি নবী না হতে পারি, আমার নামের শুরুতে আমি গোলাম কেটে দিলাম, আহমদ হয়ে গেলাম, আমি নবী হয়ে গেলাম। গোলাম আহমদ এবার ডাক দিয়ে বলতেছেন, আতাউল্লাহ এবার আমাকে মেনে নাও। আতাউল্লাহ ডেকে বলতেছেন, শোনো, তুমি যদি তোমার নামের শুরুতে বাদ দিয়ে, গোলাম বাদ দিয়ে আহমদ হয়ে নবী হতে পারো, তাহলে আমার নাম আতাউল্লাহ, আমার নাম আতাউল্লাহ, আমার নামের শুরুতে আতা কেটে দিলাম, উল্লাহ আল্লাহ হয়ে গেলাম। আমি আল্লাহ হয়ে বলতেছি, তোমার মতো গাধাকে আমি কখনো নবুয়ত দিতে পারি না। এজন্য পৃথিবীতে যত মানুষ নিজেকে নবী দাবি করবে সকলেই ভণ্ড প্রতারক। এখন বলতে পারেন, হুজুর কিয়ামতের আগে ঈসা নবী আসবে, সেও তো একজন নবী, তাহলে সেও কি ভণ্ড? আমার ভাইয়েরা, ঈসা নবী তো কিয়ামতের আগে আসবে, কিন্তু ঈসা নবী নবী হিসেবে না, একজন সাধারণ উম্মত হিসেবে পৃথিবীতে আসবে। আমার ভাইয়েরা, এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোনো নবী আসবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো শেষ নবী, তিনার পরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না, তিনি হলেন শেষ নবী। আমার ভাইরা, 2 নম্বর দর হলো সিদ্দিকিন, সিদ্দিকগণ। সিদ্দিক বলে কাকে? যে নিজে সত্য গ্রহণ করে, সত্য মেনে নেয়, সেই হলো সিদ্দিক। আর আল্লাহ রাব্বুল আলামিন সিদ্দিকদের সাথেও থাকতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। বান্দারে, তোমরা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গে থাকো। আর সিদ্দিকের কথা বললেই সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়ে যায়। তিনি হলেন সর্বপ্রথম সিদ্দিক। তিনি নিজে এত সত্য মেনে নিয়েছেন, যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত প্রাপ্ত হলেন, যুবকদের মধ্যে সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, আমি ইসলাম ধর্ম নিয়ে এসেছি, আমি নবী হয়ে এসেছি, তুমিও কি আমাকে মানো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে চরিত্র, আপনার যে ক্যারেক্টার, আপনি শুধু নবী হতে পারেন, আপনি নবী হওয়ার যোগ্য। আমি সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করে নিলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সর্বযুগী সবচাইতে বড় সত্যবাদী। আমার ভাইয়েরা, যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিরাজ থেকে এলেন, অর্ধরাতের মধ্যে মিরাজ করে আবার দুনিয়াতে ফিরে আসলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সমস্ত মানুষদেরকে বলতেছে, আমার মিরাজ হয়েছে, অর্ধরাতের ভেতরে আমি মসজিদে হারাম থেকে মসজিদে বাইতুল আকসা পর্যন্ত গিয়েছি, সেখান থেকে সপ্তম আসমান পর্যন্ত জান্নাত, জাহান্নাম, আল্লাহর সঙ্গে কথা বলা, সব কিছু ঘুরেছি। এ কথা যখন মানুষদেরকে বলল, তখন কেউ বিশ্বাস করে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমি আমার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত মিরাজ করেছি, ইসরা করেছি।